আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আনুষ্ঠানিক একটা ঘোষণা দিতে যাচ্ছি যে এর আগে অনেক ইশারা ইঙ্গিত বা অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করা, যে আসলে আমি কি করব, কি করতে চাচ্ছি এই সেক্টরটা নিয়ে, তা কি করব। এবং আজকে থেকে মাস 2 আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদের কার কত টাকা কর্জ এই পোল্ট্রি সেক্টর নিয়ে তার একটু কমেন্ট করে জানাবেন, এবং একটা সময় আমি সেটা আমারটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সেই সময়টা হয়ে আসছে, যার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে পাবলিক করব যে আমার কত টাকা এই সেক্টরে লস হয়েছে এবং আমি কত টাকা লস দিয়ে লসের বোঝা মাথায় নিয়ে এই পোল্ট্রি সেক্টরটাকে বিদায় বলছি। হয়তোবা এই অঙ্কের ফিগারটা শুনে অনেকে পাগল বা মেন্টাল অনেক কিছু বলবেন, বা কি বলবেন, উন্মাদও বলতে পারেন, বলেন, সমস্যা নেই। তবে আমার যে কর্জটা, এটা দুইভাবে ভিন্নভাবে। সবগুলো কর্জ পোল্ট্রি সেক্টরের জন্য হয় নাই। সবগুলো এখানে পোল্ট্রি সেক্টরের জন্য হচ্ছে প্রায় 90% পোল্ট্রি সেক্টরের জন্য কর্জ হয়েছে, আর বাকি সব আমার ব্যক্তিগত কর্জ। যেমন মানুষ লাইফে চলতে গেলে ব্যক্তিগত কিছু কর্জই লাগে, হ্যাঁ, কর্জ লাগে না মানে কর্জ হয়, তো ওরকমই কিছু। তো যাই হোক, আজকে আনুষ্ঠানিক একটা ঘোষণা দিতে যাচ্ছি আপনাদের সাথে। সেই অনেক দিন আগ থেকে এই অনলাইনের মাধ্যমে পরিচয় হওয়া, তবে আমি অনলাইনে থাকবো এবং পোল্ট্রি সেক্টরের বিষয় নিয়ে বা আমার কাছে যে বিষয় নিয়ে আপনারা জানতে চাবেন, এবং সেই বিষয়ে টোটালি সরাসরি আমি সকল প্রকার সত্য ঠিক পরামর্শগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার নাম্বার যেহেতু আপনাদের কাছে আছে, আপনারা অ্যাভেলেবেল, মেসেজ করিয়েন বা কমেন্ট করেন। আমি অবশ্যই আপনাদের সাথে এই পোল্ট্রি সেক্টরের বিষয়ে আমি সব ধরনের পরামর্শ আপনাদেরকে দিয়ে দিব, মানে সবসময় দিয়ে যাবো এবং আপনাদের পাশে থাকবো পোল্ট্রি সেক্টরের বিষয় নিয়ে যারা জানতে চান। তবে আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে যে আমি পোল্ট্রি সেক্টরকে বিদায় বলছি, এবং এই পোল্ট্রি সেক্টরের বিদায় আমি বলছি প্রায়, ধরেন পোল্ট্রি, আমার ব্যক্তিগত কর্জগুলো বাদ দিলে প্রায় পোল্ট্রি সেক্টরের 10 লক্ষ সামথিং টাকা নিয়ে আজকে আমি পোল্ট্রি সেক্টরকে বিদায় বলছি। এবং এই পোল্ট্রি সেক্টরে আমি আর নেই, এই ব্রয়লার সোনালী মুরগিতে আমি আর নেই। এটা আপনাদের সামনে আমি বলছি। পাশাপাশি আপনারা এটা ভাবেন না যে আমি আর আপনাদেরকে এই বিষয়ে পরামর্শ দিব না। আমি আবারও বলছি, আমি অনলাইনে থাকবো এবং আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আমার সাথে আপনারা আমাকে ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই মুরগি পালন করা থেকে শুরু করে কি ওষুধ, কি ভ্যাকসিন, টোটালি আগে যেভাবে সবসময় তথ্যগুলো আপনাদেরকে দিয়ে আসছি, তথ্যগুলো সবসময় আপনাদের দিয়ে আমি আপনাদের পাশে থাকবো। তবে আমি আর এই সেক্টর নিয়ে লালন পালন বা আমি আমার আর যে একটা ইচ্ছা ছিল সেটাতে আমি আর এগোতে চাচ্ছি না। কেন চাচ্ছি না এই বিষয়গুলো নিয়ে আপনারাও ভালো বিস্তারিত অনেকেই জানেন যে পোল্ট্রি সেক্টরে কেন টিকে থাকি না, এ নিয়ে অনেক ভিডিও দিয়েছি। কেন ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়া উচিত একজন মানুষের, সেই বিষয় নিয়ে ভিডিও দিয়েছি। পরবর্তী দেখা যাক, অন্য কোনো সময় টপিক আসলে তখন আপনাদের সাথে শেয়ার করবো। তবে আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে যে আমি পোল্ট্রি সেক্টরে এখন আর থেকে নেই। তো আশা করি আপনারা এই বিষয়টা জানতে পেরেছেন, কেন নেই, কী জন্য নেই। প্রশ্নগুলো কমেন্টে করেন, পরবর্তী দেখি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। আর এখন যেহেতু পোল্ট্রি সেক্টর ছেড়ে দিয়েছি, অনেকে প্রশ্ন যে আপনি কী করবেন এই মুহূর্তে। তো আসলে কি করব সেটা জানি না, আল্লাহর উপর ভরসা রাখছি, বিভিন্ন জায়গায় কিছু জায়গায় চেষ্টা করতেছি, তো দেখা যাক কি হয়। সবাই দোয়া করবেন, কিছু না কিছু একটা তো করতে হবে। তাছাড়া এত পরিমাণ টাকা কর্জ, এখন আমার ভাই শরমের কথা কি যে প্রতি মাসে 30 থেকে 35 হাজার টাকা শুধু কর্জ পরিশোধ করতে হচ্ছে, কিন্তু বর্তমানে আমি বেকার। সো খুবই কষ্ট, ঝামেলার মধ্যে আছি। আমি জানি না আসলে আমি কবে এই কর্জের পাহাড় থেকে মানে মুক্তি পাবো। তবে বিশ্বাস আছে ইনশাল্লাহ খুব দ্রুত আল্লাহ কোনো না কোনো কিছু একটা ব্যবস্থা করবে, আর কর্জ পরিশোধ হবে। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আশা করছি আপনাদের যাদের সাথে অন্তত আমার ভালো সম্পর্ক আছে, সবাই, যে একদম সবাই আমার জন্য একটু দোয়া করুন, যাতে আমি অন্তত এই টেনশন থেকে মুক্তি হতে পারি, পাশাপাশি এই কর্জগুলো যাতে পরিশোধ করতে পারি। আর আমার জানা মতে আমি আর কখনো চেষ্টা করব নিজের জানা মতে বা কোনো মানুষকে উৎসাহ অন্তত দিব না
অ্যাগ্রো সেক্টর থাকবে, গরু ছাগল হাঁস এটা পালন এটা থাকবে, কিন্তু মুরগি পালন করার ক্ষেত্রে আমি আর কাউকে বলবো না যে স্পেসিফিক ব্রয়লার আর সোনালির ক্ষেত্রে। কেননা ব্রয়লার এবং সোনালির ক্ষেত্রে কেন বলবো না বা কেন ছেড়ে দিচ্ছে তার অনেকগুলো কারণ আছে, সেটা তো তার মধ্যে কয়েকটা কারণ বলি, বেশি না। এই বাচ্চাটা কিনবো যে এটাও আমার হাতে নাই, ওদের ইচ্ছা মতো বাচ্চা কিনতে হবে, খাদ্যটা ওদের মতো ওরা দাম বাড়ায় ওরা কিনতে হবে, বিক্রি করার সময় আমি আমার মতো করে বিক্রি করতে পারবো না, ওদের মতো করে ওরা দাম দিলে সে বিক্রি করতে হবে। তাহলে একটা সেক্টরের মূল তিনটা জিনিস, বাচ্চা, খাদ্য, বিক্রি, কোনোটাই আমার হাতে নাই। তাহলে আমি এখানে কী ব্যবসা করব, কীভাবে আমি টিকে থাকবো? সার্ভাইভ করা তো কঠিন, ঠিক আছে? এর মধ্যে তো রোগ বালাই তো আছে, ঝড় বৃষ্টি তো আছে, বিভিন্ন ঝামেলা তো আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।